এদেরকে বলবো কিভাবে এনটাইটেলমেন্ট থেকে লাইভলিহুডে যাবে। প্রথমে এনআরএলএম ভিপিআরপি অ্যাপটা লগ ইন করে নেব। সেখানে তোমাদের যদি এনটাইটেলমেন্টে লগ ইন হয়ে থাকে তাহলে তোমাদের আগে ওই ওপরের দিকে দেখবে 3 লাইন রয়েছে, ওখানটায় ক্লিক করবে, করে লগ আউট করে নেবে। হ্যাঁ, লগ আউটে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবে, করলে লগ আউট হয়ে যাবে। এবারে তোমাদের লাইভলিহুডের যে আইডিটা আছে, প্রত্যেকের আইডি থাকবে লাইভলিহুডের, সেই লাইভলিহুডের আইডিটা তোমরা দিয়ে দেবে। এনটাইটেলমেন্টের আইডিটাকে ডিলিট করে তারপর লাইভলিহুডের আইডিটা তোমরা দিয়ে দেবে, যার যেটা সে সেটাই দেবে। এরপর নিচে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড তোমরা ক্লিক করে নেবে। পাসওয়ার্ডটা সঠিকভাবেই ক্লিক করবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবারে তোমরা পাসওয়ার্ডটা দেওয়ার পরে একবার চেক করে নেবে, তারপর সাইন ইন অপশান আছে, সাইন ইন অপশানে ক্লিক করবে। করলে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানটায় তোমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাও তাহলে ইয়েস করবে, আর যদি না চাও তাহলে নো করবে। আমি ইয়েস করেছি, আমি বাংলাটাকে প্রেফার করছি, তাই ইয়েস করে বাংলায় ক্লিক করে নিয়েছি। তোমাদের যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটাই করতে পারো। এরপরে সিলেক্ট রোল লেখা থাকবে, দেখবে সেখানটায় রোল সিলেক্ট করে নিতে হবে। সিআরপি রোল সিলেক্ট করে নিতে হবে। করে নিলে এবারে দলগুলো তোমাদের যার যতগুলো দল থাকবে সেগুলো চলে আসবে। এবারে এনটাইটেলমেন্টের মতোই লাইভলিহুডের কাজ, কিন্তু লাইভলিহুডের অপশানগুলো একটু আলাদা। তো আমরা দেখে নেব কিভাবে লাইভলিহুডটা করতে হয়। ঠিক সেভাবেই লাইভলিহুডে ক্লিক করলেই প্রথমে আসবে পরিবারের প্রধান কাকি। এবার যে পরিবারের যেই জীবিকা হবে সেটাতেই এখানটায় ক্লিক করতে হবে। আমার এখানটায় এগ্রিকালচার ছিল, তাই আমি এগ্রিকালচার দিয়েছি। কোনো দলের বা কোনো সদস্যের যদি পরিবারের জীবিকা অন্য কিছু হয়, যেমন অন্য অপশানগুলো আছে সেগুলোর মধ্যে কিছু হয়, তাহলে তোমরা সেগুলোই দেবে। যার যেটা অপশান থাকবে সে সেটাই দেবে। দিলে এবারে সেই যে তার জীবিকা থেকে সে কত টাকা রোজগার করে সেই টাকাটাও অ্যামাউন্টটাও তোমাদের দিতে হবে। যার যেটা অ্যামাউন্ট হবে সে সেটাই দেবে। এবার যেহেতু আমি এগ্রিকালচার সিলেক্ট করেছি, তো এবারে পরিবারের জন্য এগ্রিকালচারের মধ্যে কি কি থাকছে বা কোন ফসল সে চাষ করে সেটাই আমাকে এখানটায় দিতে হবে। এইভাবে তোমরা যে অপশানটাই ক্লিক করবে সেই অপশানে আরও কিছু অপশান আসবে, সেগুলো তোমরা ক্লিক করে লিখে নেবে, সঠিকভাবে সেগুলো ক্লিক করে দেবে। আচ্ছা, আমি এবারে এখানটায় ধান দিয়েছি। ধান কিন্তু এক ধরনের জল খাবার, এটা কিন্তু তোমরা দেখে সিলেক্ট করে নেবে। তারপরে আছে প্রতি বছর ফসলের ঋতু। এর মানে হলো সে যে ধান চাষ করে, ধান হোক গম হোক, যে যেটাই চাষ করে সেটাই এখানটায় দিতে হবে, এবং সেটা বছরে কতবার করে। যদি একবার করে থাকে 1 দেবে, যদি 2বার করে থাকে 2 দেবে। এভাবে সিলেক্ট করে নেবে। এক এক করে সব কিছু দেখে সঠিকভাবে সিলেক্ট করে নেবে। সব কিছু ঠিকভাবে সিলেক্ট করার পরে দেখবে দুটো অপশান আসবে, একটা সেভ, একটা পরবর্তী। তো আমরা প্রথমে সেভ না করে পরবর্তীতে চলে যাব। সেভ একেবারে শেষে করব, বা কেউ যদি সেভ করতে চায় সেভও করে নিতে পারে। এবার পরবর্তীতে গেলে দেখবে আছে যে আপনি কি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এখানটায় সে যদি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে তো হ্যাঁ দেবে, আর যদি না থাকে তাহলে সংখ্যা বা নো লেখা থাকবে, সেখানটায় ক্লিক করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা এখানটায় দলের মহিলাদের কাছেই যাচ্ছি, তো এখানটায় হ্যাঁ হবে, এবং স্থানীয় গ্রুপ বলে যে অপশানটা আছে সেখানটায় ক্লিক করতে হবে। তারপর 3 নম্বরে দেখব যে ব্যবসায়িক সংস্থার সাথে কার্যকলাপের ধরন। এখানটায় আমরা যেহেতু গ্রুপ থেকেই করছি, তো সেখানটায় ক্রেডিট বা লোন যেটা থাকবে, যে অপশানটা থাকবে সেখানটাতেই ওকে করতে হবে। তারপরে থাকবে আপনি কি সদস্যপদ নিতে চান। তো এখানটায় যেহেতু সে স্থানীয় গ্রুপের সঙ্গে যুক্ত, তো সেটা একাই ওই অপশানে ক্লিক হয়ে থাকবে। তো এরপরে আমরা আবার পরবর্তীতে চলে যাব।
এবার পরবর্তীতে থাকবে যে সেই সদস্য কোনো স্কিল ট্রেনিং নিয়ে রেখেছে কিনা। যদি সে কোনো স্কিল ট্রেনিং অর্থাৎ সরকারি কোনো ট্রেনিং প্রাপ্ত হয় তাহলে সেখানটায় ইয়েস করব এবং সে কোন স্কিল ট্রেনিং নিয়েছে সেটা দিতে হবে এখানটায়। আর যদি না নিয়ে থাকে তাহলে এখানটায় নো করে দেব। তারপরে পরবর্তীতে যাব, গেলে এবারে থাকবে আপনি কি জীবিকার কার্যক্রমের জন্য কোনো ঋণ নিয়েছেন। তো যদি সে এসএইচজি গ্রুপ থেকে কোনো ঋণ নিয়ে থাকে তাহলে হ্যাঁ করব, আর যদি না নিয়ে থাকে তাহলে নো করব। এবার জীবিকার জন্য সে কোন ঋণ নিতে চায়, তো এখানটায় আমরা এসএইচজি করে দেব, কারণ এসএইচজি থেকেই তো সে ঋণ নিয়ে থাকে। তাই এখানটায় এসএইচজি ভিও সিএলএফ, অর্থাৎ এখানে সে যদি সিএলএফ থেকে বা এসএইচজি থেকে কোনো ঋণ নিয়ে থাকে সেখানটায় ওকে করতে হবে। তো এখানটায় ওকে করে দেব। তারপরে দেখব মোট ক্রেডিট, অর্থাৎ সে মোট ক্রেডিট কত পেয়েছিল বা পেয়েছে, সেখানটায় সে যত লোন বা ঋণ নিয়ে থাকবে তার অ্যামাউন্টটা এখানটায় দিতে হবে। এবং তারপর দেখব তার ইন্টারেস্ট যতটা নেওয়া হয় ব্যাংকে নেয় সেটাই এখানটায় দেব। এবারে সব কিছু ভালো করে দেখে নেব। ইন্টারেস্টটা লেখার পরে সব কিছু ভালোভাবে দেখে নেব, দেখে নিয়ে নিচে সেভ অপশন থাকবে সেখানটায় সেভ করে দেব। তারপর দেখবে ওই মেম্বারের সোজা সবুজ টিক হয়ে গেছে। এইভাবে এক এক করে প্রত্যেক মেম্বারেরই এভাবে কাজ করে নেব। করে নিলে এভাবে দেখবে প্রত্যেক মেম্বারের সোজা সবুজ টিক মার্ক চলে এসছে। এইবারে আসবো আমরা, উপরে লেখা আছে দেখো লাইভলিহুড প্ল্যানস, ওখানটায় এলে অ্যাড প্ল্যান থাকবে, ওখানটায় ক্লিক করে প্ল্যান অ্যাড করব। অর্থাৎ ওই এনটাইটেলমেন্টের মতোই কাজ অনেকটাই। এখানটায় প্ল্যান অ্যাড হবে, অর্থাৎ সে যে প্ল্যানটা তার নেই বা করতে চায় সেটাই এখানটা অ্যাড করতে হবে। এবং তারপর ওই এনটাইটেলমেন্টের মতোই র্যাঙ্কিংও করতে হবে। আমি 10 জনের এখানটায় করিনি, একজনের করে দেখিয়েছি, তাই এখানটায় আমি র্যাঙ্কিংও করতে পারবো না। তোমরা 10 জনের একসঙ্গে করে নেওয়ার পরেই ওখানটায় অ্যাড প্ল্যানে গিয়ে অ্যাড প্ল্যান করবে, তারপরে র্যাঙ্কিং করে নেবে। তারপর ওই এনটাইটেলমেন্ট প্ল্যানের মতোই শেষে ওই অপশানে গিয়ে তোমাদের আপলোড দিতে হবে। ঠিক একইভাবে সেভাবে আমরা লগ আউট করে নেব। লগ আউট করে হ্যাঁতে ক্লিক করব, করে আবার ওই গেট স্টার্টেডে ক্লিক করলে লাইভলিহুডের যে আইডিটা আছে ওই আইডিটাকে আমাদের ডিলিট করতে হবে, করে আবার এনটাইটেলমেন্টের আইডিটা দিতে হবে, দিয়ে পাসওয়ার্ডটা সঠিকভাবে আমাদের বসাতে হবে। পাসওয়ার্ডটা বসিয়ে সাইন ইন করে নিলেই আবার এনটাইটেলমেন্ট চলে আসবে। তারপর ওই একইভাবে ইয়েস বা নো করবে। এখানটায় ইয়েস করলে তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, করার পরে সেট করলে এবারে যে সিলেক্ট রোল আসবে ওখানটায় তোমরা ক্লিক করে এসএইচজি ইউজার সিআরপি ওখানটায় ক্লিক করতে হবে, করে সিলেক্ট করলেই তোমাদের দলগুলো আবার চলে আসবে।